শুক্রবারের ভূমিকম্প পুরো দেশকে যেমন নাড়িয়ে দিয়েছে, তেমনি সবাইকে করেছে আতঙ্কিত। এমন ঝাঁকুনি গত ২-৪ দশকে কেউ উপলব্ধি করেনি বলছেন অনেকেই। মানুষের সংখ্যা ৫.৭ মাত্রার ঝাঁকুনিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে এর চেয়ে বেশি মাত্রায় হলে কি হবে? মানুষের মনে যখন এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আরেকটি প্রশ্ন উঠেছে, ঢাকার কি হবে? এই অপরিকল্পিত নগরীতে কি একটি প্রাণীও বেঁচে থাকতে পারবে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে? তথ্য বলছে, রাজধানী ঢাকার ভূমিকম্পের বড় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই। ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার অধিকাংশ ভবন চুরমার হয়ে যাবে, বিশাল সংখ্যক ভবন ধসে পড়বে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এর কারণ হচ্ছে অধিকাংশ ভবনই কোনো নিয়ম মেনে হয়নি। বলা হচ্ছে ৯৫% ভবন হয়েছে অনুমোদিত নকশার বাইরে। কেউ কেউ রাজমিস্ত্রিকে দিয়ে সেরেছেন ইঞ্জিনিয়ারের কাজ, আবার নিজেদের খেয়াল খুশি মতো মনে চেয়েছে তাই তুলে ফেলেছেন সুউচ্চ ভবন। রাজধানীতে কম বেশি ২১.৫ লাখ ভবন রয়েছে। বিশ্লেষকদের সংখ্যা মাত্র ৭ মাত্রার ভূমিকম্পেই ধসে পড়তে পারে ৮.৫ লাখ ভবন। তবে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে ভবন ধসের পরিমাণ পৌঁছাতে পারে দ্বিগুণে। ফলে ২ কোটি জনসংখ্যার এই নগরী হয়ে উঠতে পারে বিশাল এক মৃত্যুপুরী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ২০২২ সালে করা একটি জরিপে বলা হয়েছে, রাজধানীতে ২১,৪৫,০০০ ভবন রয়েছে। এর মধ্যে ৪০% অর্থাৎ ৮.৫ লাখ ভবন ৭ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে। এর মধ্যে বহুতলা বিশিষ্ট ভবনের সংখ্যা রয়েছে ৭৫,০০০-এর বেশি। গণমাধ্যমকে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার ভূমিকম্পের পরই রাজুকের সবার ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া এলাকা ভিত্তিক কর্মকর্তাদের মাঠে নামানো হয়েছে। যেসব ভবনে ফাটল দেখা দিয়েছে তা প্রাথমিকভাবে চিহ্নিত করে জননিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজুক সূত্রে জানা গেছে, ভবনের মান যাচাইয়ের জন্য রাজুক শীঘ্রই বিশ্বমানের প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এটি কার্যকর হলে স্বাধীন একটি সংস্থা বা ট্রাস্ট গঠনের মধ্য দিয়ে প্রযুক্তিগতভাবে যাচাই কার্যক্রম শুরু হবে। এরপর অবৈধ ও ভূমিকম্প সহনশীল ভবন বিশেষ রং দিয়ে মার্কিং করা হবে। সুরুজ আহমেদ, কালবেলা।